ওম নমো নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 29শে চৈত্র, 13ই এপ্রিল, সোমবার। পঞ্জিকার হিসাব বলছে বাংলা বছরের শেষ লগ্নে চৈত্র মাসের এক অত্যন্ত পবিত্র তিথি আমাদের দুয়ারে কড়া নাড়ছে, যা হল বরুথিনী একাদশীর তিথি। সাধারণত এই একাদশী বৈশাখ মাসে পালিত হলেও এবারে তার আগমন ঘটেছে চৈত্র মাসেই, যা এই তিথিকে করে তুলেছে আরও বিশেষ, আরও তাৎপর্যপূর্ণ। শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভক্ত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করেন, তিনি ইহলোকে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রাপ্ত হন এবং পরলোকেও মোক্ষ এবং মুক্তি প্রাপ্ত হন। ভাবতে পারেন, একটিমাত্র ব্রত যার ফল 1,00,000 বছরের তপস্যার সমান, এই একাদশীর সমস্ত পাপ ধ্বংস করে এবং ভক্তকে অশুভ শক্তির আক্রমণ থেকেও রক্ষা করে। সনাতন ধর্মে বরুথিনী একাদশী শুধুমাত্র একটি ব্রত নয়, এটি একটি আশ্রয়, এক দিব্য রক্ষা কবচ। তাই ভগবান বিষ্ণুর প্রীতি সম্পাদনের জন্য অবশ্যই আজকের দিনে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করুন। আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব পবিত্র বরুথিনী একাদশীর ব্রত কথা এবং ভিডিওর শেষে আপনাদের জানাবো কিভাবে শাস্ত্রবিধি মেনে একাদশী ব্রত পালন করতে হবে। এছাড়া সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র, একাদশী পালনের ফলাফল এবং একাদশীর পরের দিন ব্রতভঙ্গ বা পারণ প্রক্রিয়ার সম্বন্ধেও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার ভালো লাগবে। তাহলে শুরু করছি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর সংবাদরূপে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, আপনাকে আমি প্রণাম জানাই। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালন করলে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ হয়ে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মানধাতা, ধুন্ধুমার ইত্যাদি রাজারা দিব্য ধাম লাভ করেছিলেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র একটি বরুথিনী ব্রত পালনে লাভ হয়ে থাকে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে থাকেন। হে রাজন, অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান এই পৃথিবীতে আর কোথাও নেই। পিতৃলোক, দেবলোক এবং মনুষ্যরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে গেছেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দানের থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ের ফলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদানের থেকেও বেশি ফল লাভ করে থাকেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মিথ্যা বাক্য এগুলি একাদশীর দিন বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, 2 বার আহার, মৈথুন এগুলি দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সর্বপ্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য।
বরুথিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে বরুথিনীর একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন। আমরা সকলেই জানি যে বছরে 24টি একাদশী পালিত হয়, যার মধ্যে বরুথিনী একাদশীতে আমরা ভগবান শ্রীবিষ্ণুর বরাহরূপের উপাসনা করে থাকি। নিষ্ঠা ও ভক্তির সাথে এই একাদশীর ব্রত পালন করলে যে শুধু ভগবান শ্রীবিষ্ণুই সন্তুষ্ট হন তা নয়, ব্রতকারীর ভগবত ধামে ফেরার পথ আরও প্রশস্ত হয়ে ওঠে। হরে কৃষ্ণ। এবারে আসুন আমরা জেনে নেব আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল মঙ্গলবার সকাল 9:37 মধ্যে। তবে এখানে বলে রাখি, যদি আজকের দিনে আপনারা নীলষষ্ঠীর উপবাসও করে থাকেন এবং সারা দিন ও সারা রাত উপবাস রাখতে অক্ষম হন, তাহলে আজ রাত্রি 9:39 পর আপনারা একাদশীর পারণ এবং নীল পূজার ব্রত একসাথে সমাপ্ত করতে পারেন। যেহেতু একাদশী তিথি রাত্রি 9:39 পর ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্রথমে বাবার পূজা সম্পন্ন করুন, তারপর বাবার মাথায় জল ঢেলে 9:39 পর ব্রতভঙ্গ করে নিন। তবে আপনি যদি শারীরিকভাবে সমর্থ হন তাহলে আগামীকাল সূর্যোদয়ের পর পারণ সম্পন্ন করবেন এবং তা সম্পন্ন করবেন পারণের জন্য যে সময় নির্দিষ্ট করে দেওয়া আছে তার পূর্বে। এবারে আসুন একাদশী পালনের কিছু নিয়মাবলী এবং পারণ বিধি সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক। যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি গতকালকেই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে সেই তথ্য কিছুটা তুলে ধরছি। প্রথমেই আমাদের জেনে রাখা উচিত যে এটি শুধুমাত্র একদিনের কর্মসূচি নয়, এটি দশমী থেকে দ্বাদশী পর্যন্ত বিস্তৃত 3 দিনের কর্মসূচি। দশমীর দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ বা সাত্ত্বিক হওয়া প্রয়োজন। ঘুমানোর আগে ভালো করে দন্তমার্জন করে নিতে হবে যাতে এক কণা খাবারও দাঁতে না লেগে থাকে। এরপর একাদশী দিন ঘুম থেকে উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো স্নান পর্ব এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে বা ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেওয়ার। তারপর পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এবং তারপর ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করুন। সংকল্প গ্রহণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর পাদপদ্মে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন। তারপর মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, আমি একাদশী দিন উপবাস থেকে পরের দিন আহার গ্রহণ করার সংকল্প করছি। আমি যাতে ভক্তি ও নিষ্ঠার সাথে এই একাদশী সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। শুধু একাদশী নয়, যে কোনো ব্রত পালনের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। এর মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাদের ব্রত পালনের জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেন। এখানে বলি যে দশমীর দিন আপনি ভগবানকে যে তুলসীপত্র নিবেদন করবেন তা অবশ্যই আগের দিন অর্থাৎ দশমীর দিন চয়ন করে রাখবেন। সংকল্পের পরে আসে উপবাস বিধি। যদি আপনি সমর্থ হন তাহলে নির্জলা উপবাস পালন করুন, আর যারা অসমর্থ বা শারীরিকভাবে অসুস্থ তারা ফলমূল, অনুকল্প আহার, জলপান বা ফলের রস পান করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। এমনকি ঔষধ বা পথ্যাদি গ্রহণেও কোনো রকম বাধা নেই। অনেকে কমেন্টে জানতে চেয়েছেন, একাদশীর দিন কি তুলসী গাছে জল নিবেদন করা যাবে? অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশী দিন হয়তো তুলসী গাছে জল নিবেদন করা নিষিদ্ধ, কিন্তু শাস্ত্রবিধি বলছে যে একাদশী এবং রবিবার সহ বছরে 365 দিনই তুলসী গাছে জল নিবেদন করতে হয়। কারণ জল নিবেদনের অর্থ হলো দেবীকে স্নান সেবা দেওয়া। আমাদের যেমন প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি দেবী তুলসীকেও স্নান সেবা দিতে হয়। এমন কোনো দিন আছে কি যেদিন স্নান না করার কথা বলা হয়? ঠিক তেমনি দেবী তুলসীকে প্রতিদিন স্নান সেবা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া একাদশীতে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বিষ্ণুর সহস্র নাম বা ভাগবত পাঠ করুন। নিরন্তর শ্রী ভগবানকে স্মরণ করাই একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। এই দিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে পরিহার করুন। আর বলাই বাহুল্য যে একাদশীতে যে কোনো রকমের পঞ্চ রবিশস্যকেও বর্জন করুন। কারণ বলা হয় একাদশীতে সমস্ত রকম পাপ এই রবিশস্যগুলির মধ্যে প্রবেশ করে। তাই পর্যাপ্ত জলপান বা ফলাহার করে এই ব্রত আপনি পালন করলেও কখনোই ভুলেও রবিশস্য গ্রহণ করবেন না। এবারে আসুন জেনে নেওয়া যাক
আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরের মধ্যে এই পারণ প্রক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক। কিভাবে করবেন? প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে পারণ প্রক্রিয়াটি শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে এই ব্রত ভঙ্গ করা যেতে পারে। সেক্ষেত্রে একটি চালের কণা মুখে দিয়ে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রতটি পালন করেছি। কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, পারণের দিন অর্থাৎ দ্বাদশীর দিনও সাত্ত্বিক বা নিরামিষ আহারই গ্রহণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলবো, একাদশী বা যে কোনো ব্রত পালনের জন্য সবথেকে প্রয়োজনীয় উপকরণটি হল আপনার মনের ভক্তি এবং নিষ্ঠা। ভগবান শ্রীবিষ্ণু হলেন ভাবগ্রাহী জনার্দন, তাই আপনার মনের যে ভক্তি সেটাই ভগবান আগে গ্রহণ করে থাকেন, বাকি নিয়মবিধিগুলি তার পরে আসে। তাই আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করুন এবং অন্যকেও পালন করার জন্য উৎসাহিত করুন। নারী, পুরুষ, সধবা, বিধবা সবাই এই ব্রত পালন করতে পারেন। সূচি বা অসুচি দুই অবস্থাতেই এই ব্রত পালনযোগ্য। প্রিয় ভক্তবৃন্দরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে আপনি সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আমাদের সনাতন বার্তা চ্যানেলে আপনি নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।